তিনি একবার কমিশনের হয়ে, একবার দাগিদের হয়ে বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করে আসলে কি করছিলেন, যে ফিজটা তার দাগি ক্লায়েন্টদের কাছ থেকে তিনি নিয়েছিলেন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন। তাই জন্যই কি লিস্ট আপলোড হচ্ছিল না? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাই জন্যই কি তিনি মিথ্যে বললেন যে দাগিদের লিস্টটা আমরা দিয়ে দিয়েছি? সুপ্রিম কোর্ট বললো কোথায়, তখন বললো না দিইনি। সুপ্রিম কোর্টে তখন ঝাড় খেয়েছেন। তো এই বারবার তিনি এই মিথ্যে কথাটা কেন বলে যাচ্ছেন? ইনফ্যাক্ট এখানেও দেখলাম আবার সিঙ্গেল বেঞ্চে মামলা হলো, একটা দাগিরা করলো, সিঙ্গেল বেঞ্চ ইন্টারফেয়ার করলো না, ডিভিশন বেঞ্চে মামলা গেল। যেই দাগিদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় মামলা করতেন, তো প্রথম থেকেই তাদের হয়ে অনিন্দ্য লাহিড়ী মহাশয় মামলাটা করে আসছেন। দেখলাম একদিকে অনিন্দ্য লাহিড়ী মহাশয়, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, একই নৌকা ছিল, দুদিকে গেল। আমার প্রশ্নটা এখানেই, নৌকাটা কি দুটো আলাদা ছিল, না একই নৌকার নাটক চলছিল? টাকা দিয়ে চাকরি দিয়েছে, তার জন্য পাঠানোর চেষ্টা করছিলেন। আমি দেখলাম কিছু স্টুডেন্টরা বলেছে কল্যাণবাবুকে সিবিআইয়ের তো জেরা করা উচিত। আমরা তার ক্লায়েন্ট ছিলাম, আমাদের হয়ে সওয়াল করেছেন, তা আমরা উকিলকে তো সব সত্যি কথা বলি। কাকে টাকা দিয়েছি কল্যাণবাবু জানেন।